আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। সাহাবায়ে কেরামের জবাব বেঈমানদের বিরুদ্ধে কত কঠোর ছিল, আর নিজের মধ্যে কত অত্যন্ত আপুসের নরম দিল ছিল, দয়া দিল ছিল। এগুলোর বর্ণনা দিতে গেলে ঘন্টাকে ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। উদাহরণস্বরূপ বলি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এই তোমরা কে আছো? আজকে তোমরা ঘরে যাওয়ার সময় প্রত্যেকে কমাস কম একজন মেহমান সাথে করে নিয়ে যাবে। কমাস কম একজন মেহমান সাথে করে নিয়ে যাবে। তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খানা দুইজনও খাইতে পারে, দুইজনের খানা চারজনও খাইতে পারে, যদি নিজের মধ্যে আবশ্যক মায়া মহব্বত থাকে। কথা ঠিক কিনা বলেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গরীব সাহাবী ছিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন মেহমান দেন। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে একজন মেহমান দিলেন। মেহমানকে সাথে নিয়ে ঘরে গেলেন। বিবিকে ডেকে বললেন, আপনার স্ত্রী আমার আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেহমান দিয়েছে, আমি মেহমান সাথে নিয়ে এসেছি। ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? বিবি জবাব দিল, প্রাণের স্বামী আমার, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নেই, আছে সামান্য কিছু খাবার যেগুলো ছোট বাচ্চাদের জন্য রেখেছি। আমরা বুড়ারা তো কোন রকম ধৈর্য দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু ছোট বাচ্চা তো আর ধৈর্য দিতে পারবে না, এর জন্য বাচ্চাদের ওজনে কিছু সামান্য খানা। কে বললো? আবু তালহার স্ত্রী। আবু তালহা বললেন, এক কাজ করো, বাচ্চাগুলোকে কোন রকম ঘুম নেওয়া এলো, ঘুম পাড়ে এলো, বাচ্চাগুলোকে বুঝে শুনে ঘুম পাড়ে এলো। বিবি স্বামীর কথা মতো ছোট বাচ্চাদের ঘুম পাড়ালেন, বাচ্চারা ঘুমিয়ে পড়ল। এবারে বিবিকে বললো, বিবি মেহমান তো সুন্নত হলো মেজবার সাথে বসা। কথা বলেন, মেহমানের সাথে সুন্নত হলো মেজবান গৃহস্থর সাথে বসা, এটা হলো সুন্নত। এখন মেহমান তো আমাদেরকে ফেলে খাবে না, আর খানা হলো মাত্র বাচ্চাদের ওজনে সামান্য। তো আমরা দুইজন আর মেহমান যদি তিনজন বসি তো মেহমানের পেটের এক কোনাও ভরবে না। এক কাজ করো, আমরা তাকে দেখাবো যে আমরাও সাথে বসছি। আমরা দুইজন, মেহমান একজন, তিনজন, আমরা তিনজন একসাথে বলবো, খাওয়াও শুরু করবো। কিন্তু তুমি বাতি ঠিক করার নাম দিয়া বাতিটা নিবে ভালো না, বাতিটা ঠিক করার নাম দিয়ে বাতি কি করবা? নিভিয়ে দিবে। তখন তো আর কারেন্টের বাতি ছিল না, তখন আমাদের দেশে আগে ছিল যে চেরাগ বাতি, আছে না? চেরাগ বাতি বা হারিকেন বাতি। বললো, বিবি তুমি এক কাজ করবা, যখন আমরা খাইতে বলবো তখন তুমি এই বাতি ঠিক করার নাম দিয়ে বাতি নিবে ফেলেবা। যখন বাতি নিবে যাবে তখন অন্ধকার হয়ে যাবে, তখন আমরা খাবো না, আমরা শুধু মুখে সবর সবর করবো, মানে আমরাও খাইতেছি। আর কথা বুঝেন না? আমরা খাবো না, শুধু আওয়াজ করবো সবর সবর, খাইতে একটা আওয়াজ করে না, সবর সবর। তো বিবি আমরা যখন অন্ধকার হয়ে যাবে তখন আমরা মেহমানকে বুঝবো আমরাও খাইতেছি, কিন্তু আমরা খাবো না, আমরা শুধু মুখে সবর সবর করবো। এই ফাঁকে দিয়ে মেহমান মনে করবে আমরাও খাইতেছি, তো মেহমান একা খাইয়া তার পেট ভরে যাবে আর আমরা উপবাস থাকবো। আল্লাহু আকবার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এটাকে বলে মানবতা, এটাকে বলে মনুষ্যত্ব, এটাকে বলে মানুষ। ও ভাইরা আমার, আর আজকে আমাদের অবস্থা হচ্ছে কি না, সাসা আমনা দান আমরা বাসা, সাসা আমনা দান আমরা বাসা। আগে আমি খাই আমার পেট ভরে, আর বাকি ওরা খাক আর জাহান্নামে যাক, তাতে আমার কি আসে যায়? এটা মানুষ না। আল্লাহু আকবার। মানবতা কাকে বলে? মনুষ্যত্ব কাকে বলে? আজকে আমাদের অসহায় পার্বতীবাসী গরিব দুঃখী না খাইয়া মারা যায়, আর আমি এয়ার কন্ডিশনে থাকি, আমি পেট ভরে খাই, আমি তেলে তুলে খাই, গরিব অসহায় খবর নেই না। আজকে সে অসহায় গরিব দুঃখীর কান্নার আওয়াজ আমার কানে আসে, আমার কানে দিয়া পানিও ঢালে না। আল্লাহ রসুল বলেন, ও সমস্ত লোক, যে লোক তার পাড়া প্রতিবেশী না খাইয়া আহা চিৎকার করে, কিন্তু সে
সে কোশ্চিন কালো মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। বিশ্ব মুসলিম জাহানের প্রথম খলিফা, উম্মতের শ্রেষ্ঠ উম্মত হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? আল্লাহু আকবার। কেমন আবু বকর? তসবিহ আহমদ বার আবু বকরে জাদা ওয়াজে কে তসদিক সিদ্দিক আমদা। তসবিহ আহমদ বার আবু বকরে জাদা ওয়াজে কে তসদিক সিদ্দিক আমদা। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের প্রথম খলিফা, আমিরুল মুমিনিন, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতে হাঁটতে তার বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে আবু বকরের ঘরের রুমে টেবিলের উপরে একটা খাতা, রেজিস্ট্রি খাতা। যেই খাতার মধ্যে কতগুলো অসহায়, বৃদ্ধ, বিধবা, স্বামী নেই, এতিম, এদের নাম লেখা। বৃদ্ধ, বিধবা, এতিম, এরকম কিছু গরিব দুঃখীর নাম লেখা। আবার প্রত্যেকের নামের পাশে কার কে খেদমত করবে, কে সেবা করবে, এটার নাম লেখা। অমুকের খেদমত অমুকে করবে, অমুকের সেবা অমুকে করবে, অমুকের সেবা অমুকে করবে। এবার প্রত্যেক বৃদ্ধার নামের সাথে বিধবা, অসহায় নারীর নামের পাশে, এতিম বাচ্চাদের নামের পাশে কে কে খেদমত করবে, কে কার খেদমত করবে, এগুলো ভাগে ভাগের নাম কি লেখা। এক জায়গায় দেখি একটা বৃদ্ধা মহিলার নাম লেখা, কিন্তু বৃদ্ধা মহিলার নামের সামনে কে খেদমত করবে এটার কোনো নাম লেখা নেই। সবাই নামের পাশে কে খেদমত করবে, কে সেবা করবে এটার নাম লেখা আছে, কিন্তু অসহায় বৃদ্ধা মহিলার নামের পাশে কে খেদমত করবে, কে সেবা করবে এটার কোনো নাম লেখা নেই। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে খুশি হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা অসহায় বৃদ্ধা মহিলার খেদমত করার একটা সুযোগ দিছে। যেহেতু এখানে অন্য কে খেদমত করবে এটার নাম লেখা নাই, সুতরাং এই বৃদ্ধা অসহায় মহিলার খেদমত আমি করব। কে কথা কয় না, কে? হযরত ওমর বিন খাত্তাব। আল্লাহু আকবার। दुनिया ए सियासत में तेरा नाम रहेगा, दुनिया ए सियासत में तेरा नाम रहेगा, इस्लाम फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরদিন সকাল ফজর নামাজ পড়ে চলে গেছেন বৃদ্ধা মহিলার বাড়িতে। দেরি করে নাই, ফজর নামাজটা পড়ি হাঁটতে চলে বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়া বৃদ্ধা মহিলার ঘর দরজার দিকে টোপ দিতেছে। মহিলা বৃদ্ধ থেকে, বুড়িমা আমি আসছি আপনার কিছু সেবা করার জন্য, আপনার একটু খেদমত করার জন্য, দয়া করে আপনার পানির কলসিটা একটু দরজার বাইরে রাখেন, আমি একটু পানির কলসিটা ভর্তি করে দিয়ে আসি। অর্থাৎ তখনকার বৃদ্ধ পুরুষ অথবা মহিলা অথবা বিধবা স্বামী, এই বিধবা নারী যাদের স্বামী নেই, এদের মেন খেদমত ছিল পানির, কারণ পানি ছিল অনেক দূরে, অনেক কুয়ার থেকে আনতে হতো। তো যারা বৃদ্ধ অথবা যারা বিধবা এরা দূর যেতে পারতো না, এজন্য এরা পানিয়ে কষ্ট পেত, এজন্য তাদের সবচেয়ে বড় খেদমত ছিল দূর থেকে পানি এনে দেওয়া। হযরত ওমর বিন খাত্তাব বললেন, বুড়িমা আপনার কলসিটা আমাকে একটু বাহির করে দেন, আমি একটু পানি ভর্তি করে দিই। বৃদ্ধ মহিলা বলল, না বাবা, আমার পানির কলসি ভর্তি হয়ে গেছে, আমার পানি কলসি ভর্তি হয়ে গেছে, তুই ভর্তি করে দেওয়া লাগবে না। বলে কে ভর্তি করছে? বলে গভীর রাত্রে কত লোক একটা আসি তোমার মতো ঘরের বাহির দাঁড়িয়ে বললো, বুড়িমা আপনার দরজাটা খুলুন আর কলসিটা বাহির করে দেন। তখন আমি আসতে পরে ঘর দরজা খুলে দিয়েছি, কলসিটা বের করে দিয়েছি, সে নিয়ে পানি ভর্তি করে আনে দিয়েছি। লোকটাকে আমি দেখিও নাই, জিজ্ঞেস করিনি, লোকটাকে আমি দেখিও নাই, জিজ্ঞেস করিনি। হযরত ওমর মনোয়ার চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে। পরের দিন যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন, তাহাজ্জুদ নামাজ পড়েই তিনি চলে আসলেন বৃদ্ধা মহিলার বাড়িতে। এসে ঘর দরজায় টোক দিলেন। বৃদ্ধা মহিলা বলল, কে?
বলে বুড়িমা মেহরবানি করে দরজাটা খুলুন আর কলসিটা বের করে দিন। বলে না, আমার কলসি ভর্তি হয়ে গেছে। কি বলছি ভর্তি হয়ে গেছে? এত রাত্রে কে ভর্তি করে দিছে? বলে কে ভর্তি করে যাবে জানি না, লোক একটা আসছে আমাকে দরজা খোলার জন্য বলছে, আমি দরজা খুলি কলসি বের করে দিয়েছি, সে পানি ভর্তি করে আনে দিয়ে গেছে। আমি তাকে নাম জিজ্ঞেস করে নাই, দেখিও নেই। তৃতীয় দিন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এশারের নামাজ পড়ে আর ঘরে যায়নি। এশার নামাজটা পড়েই তিনি চলে আসলেন বৃদ্ধ মহিলার বাড়িতে। বৃদ্ধ মহিলার বাড়িতে আসি, মহিলার ঘরের কাছে যায় নাই, বাড়ির সামনে রাস্তার পাশে একটা জুবড়ি ছিল, জুবড়ির ভিতরে লুকিয়ে রয়েছে। আজকে দেখবো লোকটাকে, কোন লোকটা গভীর রাতে আসা, এত গভীর রাতে আসা এই বৃদ্ধ মহিলার কলসি পুরো করে দেয়, কলসি ভর্তি করে দেয়, আজকে আমি একটু তাকে দেখবো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশে জুবড়ির ভিতরে লুকিয়ে রইলেন। হঠাৎ করে দেখল সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ল, সব নীরব হয়ে গেল। আস্তে আস্তে খলিফাতুল মুসলিমিন মদিনার রাষ্ট্রপতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে পায়ে হাঁটি আসতেছেন। এত আস্তে হাঁটতেছেন, পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে আসতেছেন। আস্তে আস্তে, এত আস্তে মনে হয় যেন মাটি ডুব ফেলি, এত আস্তে হাঁটতেছে যে মনে হয় যেন মানে এত আস্তে পা দিতেছে যে মাটি ব্যথা পাবে। পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে এক কদম দুই কদম করে আগে আসতে আসতে যখন বুড়ির ওই বৃদ্ধ মহিলার বাড়ির কাছে আসলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জুব্বের ভিতর থেকে বের হয়ে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন কইয়া জড়ায় ধরে বলতে আছে, ও খলিফাতুল মুসলিমিন, এত গভীর রাতে আপনি একা একা আসলেন, তাও আমার পায়ে জুতা নাই, কারণ কি? এই গভীর রাতে অত্যন্ত নরম আস্তে আস্তে পা দিয়ে আসতেছেন, পায়ের মধ্যে কোনো জুতা নেই, তার কারণটা কি? রাসূলের কলিজার টুকরা উম্মত মুহাম্মদের শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে নম্র ভদ্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও খাত্তাব একটা ওমর, এই গভীর রাতে আমি কেন খালি পায়ে আসলাম জানো না? আমি জানি এশারের নামাজের পরে মদিনার সমস্ত নারী পুরুষ সবাই ঘুমিয়ে যায়। আমি যদি পায়ের জুতা পায়ে দিয়ে আসি, আমার জুতা পায়ের আওয়াজে না জানি কোনো উম্মতের ঘুমের আঘাত হয় নাকি, ঘুমের কোনো ব্যাঘাত হয় নাকি। যদি আমার জুতা পায়ের আওয়াজ শুনে যদি উম্মতের কোনো নারী পুরুষের ঘুমের কোনো ব্যাঘাত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহর আদালতের কাঠ গয় তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আমার পায়ের আওয়াজে, আমার জুতা পায়ের আওয়াজে যদি নাকি কারো ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কারো ঘুম ছুটে যায়, তো কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহর আদালতের কাঠ গয় জবাব দিতে হবে। এই জন্য আমি জুতা পায়ে দেয় নাই, আস্তে আস্তে আছি যাতে করি কারো ঘুমের জন্য ব্যাঘাত না হয়। আল্লাহু আকবার। গভীর রাতে একা একা খালি পায়ে এইভাবে উম্মতের সেবা করার জন্য, অসংখ্য থেকে সেবা করার জন্য একজন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন একা পায়ে হাতে জুতা রাখতে আসতে আসেন। এই বাইরে আমার, এটাকে বলে মানবতা, এটাকে বলে মনুষ্যত্ব। এটা একমাত্র কিসের গুণ? একমাত্র আল্লাহর কোরআনের গুণ। কিসের গুণ? কোরআনের গুণ, কোরআনের শিক্ষার গুণ, কোরআনের আদর্শের গুণ। এগুলো আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ভাইরা আমার, তাহলে আসুন একমাত্র কোরআনে মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেয়, কোরআন মানুষকে মানবতা শিক্ষা দেয়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.